অপরদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে, এটাও আপনারা জানেন, এক পাপাচারী নারী, দুষ্ট নারী ছিল, নিজের দেহ দিয়ে উল্টো পাল্টা করত। এর চেয়ে বেশি ব্যাখ্যা করার দরকার আছে বলে মনে হয় না। মাজমা মাখলুক, ছোট আছে বড়ও আছে, সব ওয়ার্ড ইউজ করা যাবে না। এক মহিলা তার দেহকে যত্রতত্র ব্যবহার করত, নষ্ট করত টাকার বিনিময়ে। সমাজ তাকে অচ্ছুত মনে করে এক ধরনের বয়কট করে রেখেছে। রাস্তা দিয়ে যাচ্ছিল এক জায়গা দিয়ে, তীব্র গরম, গরমের মৌসুম, কাঠ ফাটা রোদ। এক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে একটা কুকুর ইয়ালহেসু, হাঁপাচ্ছে, জিভ বের করে এরম 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 করছে। কুকুরের যখন খুব পিপাসা লাগে তখন কুকুর এরকম করে। পাশেই একটা কুয়া, কুয়ার পানি এতটা নিচে, কুকুরের পক্ষে ওই কুয়ার পানি পর্যন্ত পৌঁছা সম্ভব না। মহিলার মনের ভিতরে আসলো, হায়রে, আমি যে আল্লাহর সৃষ্টি, এই কুকুর তো সেই আল্লাহরই সৃষ্টি। আমি গুনাহ করি, কুকুর তো গুনাহ করে না। কুকুরটা কষ্ট পাচ্ছে। সে এখানে তার ভিতরে এক ধরনের ইনোভেশন কাজ করলো, একটা সুন্দর বুদ্ধি বের করলো। সে তার গায়ে যে দোপাট্টা ছিল গলায়, এই দোপাট্টাটাকে দড়ির মতো ব্যবহার করলো। পায়ে যে চামড়ার মোজা ছিল ওটাকে সে একটা মগ বা বালতির মতো ব্যবহার করলো। বেঁধে নিচ থেকে পানি উঠালো, পানি উঠিয়ে কুকুরকে খাওয়ালো। খাওয়ানোর পরে মহিলা চলে গেল। কুকুর তৃপ্ত হয়ে গেল, মহিলা চলে গেল। ঘটনা চক্রে ওই রাত্রেই মহিলার ইন্তেকাল হয়ে যায়। জানা যায় একান্ত নিকট আত্মীয় যারা না আসলেই না, শুধু তারা এসেছে। এই বদকার মহিলার জানাজায় কে আসবে? সমাজের গণ্যমান্য উচ্চশিক্ষিত, দুনিয়া বা ধর্মের দিক থেকে উন্নত মানের যারা, তারা কেউই আসেনি। নামকাওয়াস্তে কিছু মানুষ জানাজা পড়ে ব্যাস দাফন করে দিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়েছেন, আমার এই বান্দির এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে, তাই তার বাকি যা আছে সব মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছি। কি অর্থ? আল্লাহ পাকের দৃষ্টিতে যে কিয়ামতের দিন যে ফয়সালাটা হবে, সেটা কি হবে? তার সারা জীবনের বদ আমল, কুকর্ম, এগুলো এক পাল্লায় থাকবে, আর আরেক পাল্লায় এই কুকুরকে পানি পান করানো, যেটার সাথে আল্লাহর সন্তুষ্টি অ্যাটাচড অবস্থায় আছে, ওইটা থাকবে। এটা ভারী হয়ে যাবে, সারা জীবনের বদ আমল হালকা হয়ে যাবে।